আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভীষণই হেলদি এবং টেস্টি, বাচ্চা থেকে বড়দের সবাই ভীষণ পছন্দ করবে এমনই একটা রেসিপি। বিশেষ করে বাচ্চাদের জন্য ভীষণই উপকারী একটা রেসিপি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বিটের বিটরুটের পরোটা। তো কিভাবে আমি খুব সহজে এই বিটের পরোটা বানিয়ে থাকি তার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকো আর দেখতে থাকো বিটের পরোটা। তার জন্য কিন্তু প্রথমেই আমি নিয়ে নেব একটা বিট। এই যে একটা মোটা সাইজের বিট নিয়ে নিয়েছি। বিটটা কিন্তু মোটা সাইজ আছে বলে একটাই নিয়েছি, আর আমি কিন্তু খুব অল্প পরিমাণে পরোটা বানাবো, সেই জন্য আমার একটা বিটই যথেষ্ট। চলো বিটটাকে এখন আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব সুন্দর করে ছোটো ছোটো করে। তো বিটটাকে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বিটগুলো মোটা মোটা থাকলে তা পেস্ট করতে ভীষণই অসুবিধা হয়। তোমরা কিন্তু কখনো বিটগুলোকে কাটার পর ধুতে যাবে না, নাহলে কিন্তু বিটের গুণাবলী একেবারেই নষ্ট হয়ে যাবে। সে কারণে বিটটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে 3 থেকে 4 বার। তারপরে বিটগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এ ধরনের বিট কাটলে পেস্ট করতে বা বাটতে ভীষণ সুবিধা হয়। তো চলো এখন আমি ভালো করে এটাকে পেস্ট করে নেব। তো বিট কিন্তু আমার ভালোভাবে পেস্ট করা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি। এটাকে কিন্তু ভালোভাবে পেস্ট করে নিতে হবে, নইলে কিন্তু গোটা গোটা দানা দানা থাকলে এটা পরোটা বেলার সময় ভীষণই অসুবিধা হবে, পরোটাগুলো ফুটে যাবে, তাতে করে ফুলবে না। সে কারণে এটাকে একেবারে ভালোভাবে মোলায়েম করে পেস্ট করে নিতে হবে। তো চলো আমি কিন্তু ভালোভাবে এটাকে মোলায়েম করে পেস্ট করে নিয়েছি। এবার নিয়ে নেব আমি পরিমাণ মতো আটা। এখানে আমি আটা দিয়েই পরোটাটা বানাবো, সেই কারণে আমি এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ময়দা দিয়ে পরোটাটা বানিয়ে নিতে পারো। তো এখানে আমি আটা দিয়ে, ফ্রেশ আটা দিয়ে গমের বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি আটা। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ, পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। খুব বেশি লবণ দেওয়ার এখানে দরকার নেই, কারণ বিট এমনিতেই মিষ্টি, তাই মিষ্টি মিষ্টি পরোটাটার টেস্ট আসবে, তাতে করে ভীষণ ভালো লাগবে। এবার আটার মধ্যে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া সেই বিটটাকে। চলো বিটটাকে এখন আমি পুরোটাই আটার মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটাই কিন্তু আটার মধ্যে বিটটাকে দিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে ভালোভাবে আমি মেখে নেব সুন্দরভাবে, তারপর কিন্তু একটা ডো বানিয়ে নেব। তো চলো ডোটাকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু পরোটাগুলোকে বেলে নেব। তাহলে চলো সুন্দর একটা শেপ দিয়ে পরোটাগুলোকে বানিয়ে নিই। এখন কিন্তু আমি পরোটাগুলোকে বেলে নেব। ছোট্ট একটা নিয়ে নিয়েছি তো, আর এটাকে আমি সুন্দরভাবে বেলে রেডি করে নেব। তো চলো প্রথমে কিন্তু এটাকে আমি রুটি করে বানিয়ে নেব। তো এটাকে কিন্তু প্রথমে আমি দেখো রুটির একটা শেপ দিয়ে নিলাম, রুটি করে বানিয়ে নিলাম। পরোটাটা যেন মুচমুচে আর সুন্দর হয়, প্রত্যেকটা পার্ট যেন পরোটার আলাদা আলাদা থাকে, সেই কারণে কিন্তু পরোটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। এটা ঘি বা বাটার দিয়ে বানালেই ভীষণই ভালো লাগে। এখানে আমি পরোটা দেখো বেলার পরে কিন্তু পুরো রুটিটাই আমি ভালো করে ঘি ব্রাশ করে দিলাম, ঘি বুলিয়ে দিলাম। তারপর কিন্তু পরোটাটাকে যেভাবে পরোটা বানাই আর কি নর্মালি, সেভাবে ভাঁজ করে নিলাম। তারপরে এই পিঠটাতেও কিন্তু এভাবেই আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে ঘি। ঘিটা দেওয়া হয়ে গেছে, এটাকে সুন্দর করে দেখো ভাঁজ করে নিলাম। এই রেড রেড পরোটা একটু পান পান হলে, লাভ লাভ হলে দেখতে ভীষণ ভালো লাগে, সেই কারণে কিন্তু এভাবেই কিন্তু আমি বানিয়ে নিলাম।
তারপর চারিপাশটা আমি হাত দিয়ে সুন্দরভাবে টিপে টিপে দেখো মুড়ে নিয়েছি। তারপর পরোটাটাকে বেলে নেব। দেখো পরোটাটাকে কিন্তু আলতো হাতে সুন্দরভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে। তো পরোটার কিন্তু তোমরা যে কোনো শেপ দিয়ে দিতে পারো। আমাকে এই শেপটা ভীষণ ভালো লাগে পরোটায় দেখতে, সেই কারণে আমি এই শেপটা দিয়ে রেডি করে নিলাম পরোটাটাকে। লাল লাল পরোটা দেখতে ভীষণই ভালো লাগছে, খেতে অবশ্যই দুর্দান্ত হবে। তো দেখো পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। প্রত্যেকটা পরোটাকে কিন্তু আমি একইভাবে এভাবে বেলে নেব। ঠিক তো একে একে সব পরোটাগুলো কিন্তু আমি বেলে নিয়েছি, আর সব পরোটাগুলো আমার সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এখন পরোটাগুলো আমি বানিয়ে ফেলবো। তো এখানে কিন্তু আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দেব বাটার। তো প্যানের মধ্যে কিন্তু আমি প্রথমে একটু বাটার দিয়ে দিলাম। তারপরে বাটারটাকে ভালোভাবে প্যানের মধ্যে ছড়িয়ে দেব। দেখো প্যানের মধ্যে কিন্তু বাটারটাকে ভালোভাবে ছড়িয়ে নিলাম। এবারে আমি পরোটাটাকে দিয়ে দিচ্ছি। এ ধরনের পরোটা কিন্তু ঘি বা বাটার দিয়েই ভীষণ ভালো লাগে তেলের চাইতে, তাই আমি ঘি বা বাটারই ব্যবহার করি। এখানে আমি বাটার দিয়ে দিলাম প্রথমে 1 চামচা, তারপরে কিন্তু পরোটাটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু পরোটাটাকে ভালোভাবে সেঁকে নিয়ে ওপরে কিন্তু বাটার ব্রাশ করে দিতে পারো, তাতে করেও কিন্তু ভীষণই সুন্দর হবে। পরোটাটা বিট দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি হয়। তো যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা কিন্তু এর মধ্যে একটুখানি চিনি ব্যবহার করতে পারো আটার মধ্যে। আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করিনি, কারণ এটা একটি স্বাস্থ্যকর রেসিপি, সে কারণে চিনি না ব্যবহার করে আমি বিট দিয়ে এটাকে মিষ্টি করে নেওয়ার চেষ্টা করেছি। তোমরা যারা চিনি খেতে পছন্দ করো তারা একটু কিন্তু মিষ্টি মিষ্টি চিনি দিয়ে মিষ্টি মিষ্টি বানিয়ে নিতে পারো। তো পরোটাটাকে এখন আমি সেঁকে নেব, আর এটাকে কিন্তু একেবারে মিডিয়াম ফ্লেমে সেঁকে নিতে হবে, নইলে কিন্তু পরোটাটা পুড়ে যাবে, তাতে করে খেতে একদমই ভালো লাগবে না। তাই পরোটাটাকে আমি আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে সেঁকে নিচ্ছি। উপর থেকে অল্প অল্প করে একটু একটু করে বাটার ব্রাশ করে দিচ্ছি। দেখো আস্তে আস্তে কিন্তু পরোটাটা ভীষণই সুন্দর ফুলে উঠবে। এই যে দেখতে পাচ্ছ পরোটাটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এটাকে হাই ফ্লেমে বানিয়ে নিতে গেলে এটা পুড়ে যাবে, তাতে করে খেতে একদমই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে। এভাবেই কিন্তু পরোটাগুলো ফুলবে, আর পরোটাটা ভীষণই মুচমুচে হবে। এভাবে কিন্তু বাটার বা ঘি দিয়ে সেঁকে নেবে একেবারে আস্তে আস্তে। পরোটাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি পরোটাটাকে তুলে নিচ্ছি। তারপর একইভাবে সব পরোটাগুলোকেই বানিয়ে নেব। আলহামদুলিল্লাহ সব পরোটাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আজকে কিন্তু আমি তোমাদের খুব সহজেই একটা হেলদি
টিফিন বানিয়ে দেখালাম বাচ্চাদের জন্য। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভীষণ ভালো লেগেছে। তোমরা অবশ্যই একবার এভাবে বিটের পরোটা বানিয়ে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তাহলে চলো, আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।